হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কিছুদিন আগে বাংলাদেশ গিয়েছিলাম, তো বাংলাদেশ সিরিজের প্রথম পর্ব কিন্তু আপলোড করে দিয়েছি ইউটিউব চ্যানেলে। তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো ভিডিও। অনেক মানুষের প্রশ্ন ছিল যে বাংলাদেশে যাব, ঢাকাতে কোথায় থাকবো। তোমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলের সন্ধান দিতে চলেছি আজকের এই ভিডিওতে। মানে যেই হোটেলে আমরা ছিলাম, তো বহু মানুষের একটাই কোশ্চেন ছিল যে ঢাকার কোন লোকেশনে থাকলে পরে মানে ঘোরার যে টুরিস্ট স্পটগুলো আছে সেই স্পটগুলো সব কাছাকাছি পড়বে, প্লাস যাতায়াতের সুবিধা হবে, মেট্রো স্টেশন, ট্রেন স্টেশন, বাস স্টপ কোথায় কাছে হবে। তো সেরকমই একটা হোটেলের সন্ধান তোমাদের আজকে দেবো। তো চলো ভিডিওটা শুরু করে দেবো। কোনটা? আমরা ছিলাম মতিঝিল মেট্রোর মাত্র 5 মিনিট হাঁটা পায়ে হোটেল আসামস ইন্টারন্যাশনাল। তো ভেতরে চলো, কি আছে না আছে সবটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। তো এখন আছে হোটেল আসাম ইন্টারন্যাশনালে, আর এখানে যে আছে ম্যানেজার বাবুর সাথে কথা বলিনি। গুড ইভিনিং। আপনার নাম কি? আমার নাম হচ্ছে হীরা, এমডি হীরা। এমডি হীরা। তো তোমাদেরকে সমস্ত ডিটেলস উনি আজকে আমাদের বলবে। তো তোমরা কিভাবে আসবে না আসবে, বাসে আসলে কিভাবে সুবিধা হবে বা ট্রেনে আসলে কিভাবে সুবিধা হবে, আর প্রপার লোকেশনটা একবার ভিডিওতে বলে দিন। জি জি, গুড ইভিনিং। আমি হোটেল আসামসের ম্যানেজার হীরা। সকলকে জানাচ্ছি হোটেল আসামসের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আপনারা অনেকেই বিভিন্ন, যেমন স্যাররা এসছে ইন্ডিয়া থেকে, অন্য অন্য কান্ট্রি থেকে আমাদের ইন্টারন্যাশনাল হোটেল বিভিন্ন জায়গা থেকে আমাদের গেস্ট আসে ঢাকার ভিতরে ট্যুরে ভ্রমণে আসার সময়। অ্যাকচুয়ালি প্রপার ভাবে খুঁজে পায় না, কোথায় আছে পাওয়া যায় না যে হোটেলের লোকেশন কিভাবে। তো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ আছে হোটেল আসাম এবং ওয়েবসাইট পেজ আছে, ওখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওটা দিয়ে ম্যানেজারদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারবেন। আদারওয়াইজ আপনি গুগল ম্যাপ ইউজ করে হোটেল আসামসে আসতে পারবেন। আদারওয়াইজ আপনি আসতে পারবেন এখানে বাসে অথবা ট্রেনে করে, যদি কমলাপুর নামেন, অথবা আমাদের যে ফকিরাপুর বাস কাউন্টার আছে বা এখানে আরামবাগ বাস কাউন্টার আছে, ওখান থেকে যে কোনো রিক্সা অথবা সিএনজি ওয়ালাকে, আরামবাগ বাস কাউন্টারে নামলে রিক্সাওয়ালাকে বললে যে এটা হচ্ছে আমাদের টোটাল ঠিকানাটা হচ্ছে আল বশির প্লাজা, বক্স কালভার্ট রোড, 205/5 বক্স কালভার্ট রোড, হোটেল আসামস ইন্টারন্যাশনাল বললেই দেখিয়ে দিবে। আর একটা অপশন আছে, আমাদের বাংলাদেশের যে চলচ্চিত্র ভিলেন পার্টটা করে কাবিলা বিল্ডিংটা এই রোডে অবস্থিত, আরামবাগ কালভার্ট রোড বললে আপনাকে নিয়ে আসতে পারবে সুন্দরভাবে। মনোরম পরিবেশ, আমাদের একটা হায়ার সিকিউরিটি এখানে দেওয়া হয় আমাদের ইন্টারন্যাশনাল যে গেস্টগুলোর জন্য, অন্য পরিবেশ। আর বাকিটা আমাদের যে স্যার আছে উনি রুম ভিজিট করার পর বাকি আমাদের রুম রেন্টটা আমি বলে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তো সমস্ত অ্যাড্রেস তো প্রপার ভাবে বলে দিল দাদা। আর এখন আমরা রুমটা দেখে নিই, তারপর কি কত কি আছে না আছে সবটা তারপরে এসে শুনছি। চলো তাহলে এখন রুমটা দেখি। হোটেলে কিন্তু রয়েছে হচ্ছে লিফটও। তো চলো একবার এখন আমরা লিফটে করে রুমটা দেখে নিই। তো এই এখন রুম দেখতেছে। আপনার নাম কি? সবুজ। উনি এখন রুম দেখাচ্ছে, তো তোমাদের সাথেও রুম শেয়ার করছি। এই হলো রুম। একটা বেড আছে, বড় কুইন সাইড বেড আছে একটা, আর তার সাথে রয়েছে কিন্তু টিভি আছে, এসি আছে, আর এই হচ্ছে মিরর, ড্রেসিং রুম, আর রয়েছে হচ্ছে টিস্যু পেপার, জলের বোতল, সবকিছুই কিন্তু এখানে আছে। আর সাথে কিন্তু সোফাও আছে, হ্যাঁ, স্টোর করার মতন বক্সও আছে, সবকিছু দেওয়া আছে, একদম নিট অ্যান্ড ক্লিন রুম। আর এই হলো রুমের সাথে অ্যাটাচড বাথরুম, কোমোড আছে, বেসিন, যেগুলো থাকে নর্মাল বাথরুমে। তো সবকিছুই, সব ফেসিলিটি কিন্তু আছে। আর রুমটা কিন্তু খুবই সুন্দর। এছাড়াও কিন্তু কাপল ডিলাক্স রুমও রয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন সেই বেডরুমটাও দেখে নিই। এটি কিন্তু ডবল বেডের রুম রয়েছে। তো এপাশেও ডবল বেড, এপাশেও ডবল বেড, আর এখানে রয়েছে হচ্ছে ড্রেসিং টেবিল, আর এটাতে রয়েছে কিন্তু সাথে একটা মিনি ফ্রিজ, আর পানি, সবকিছুই আছে। আর তার সাথে রয়েছে এলসিডি, একটা বড় এলসিডি টিভি, আর এখানে সোফা রয়েছে,
প্লাস এখানে স্টোর করার মতন জায়গা রয়েছে, প্লাস এসিও কিন্তু রয়েছে এখানে। আর এর সাথে রয়েছে হচ্ছে অ্যাটাচড বাথরুম। এই হলো বাথরুম, গিজারও আছে না? বাথরুমে কিন্তু গিজারও রয়েছে, গিজার রয়েছে প্লাস কোমোড রয়েছে, আর সাথে রয়েছে কিন্তু একটু বেসিন। তো খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একটা রুম। তো চাইলে তোমরা এখানে থাকতে পারো। দাদার সাথেও পরিচয় করে দিই। দাদা, আমি হচ্ছে শামসুর রহমান, হোটেলের ওনার। তো দাদা আপনাদের হোটেলে আমি এসেছি, তো একবার বলুন যে এই হোটেলে যারা ইন্ডিয়া থেকে আসবে তো তারা কি আগে থেকে বুক করতে হবে না আসলেই হয়ে যাবে? এটা আপনি অ্যাভেলেবেল রুম পাবেন, আমাদের এখানে অনেক রুমই আছে। আপনি বুকিং দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আপনি দেখা যায় রাত্রে 2টা 3টা 4টা বাজে আসলেও কোনো সমস্যা হবে না, সবসময় অ্যাভেলেবেল রুম পাবেন। তবে বুকিং দিয়ে আসলে সবচেয়ে ভালো। তো আমাদের বুকিং আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারবেন, অনলাইন বুকিং প্ল্যাটফর্মে দিতে পারবেন, booking.com থেকে শুরু করে 11টা TripAdvisor এগুলো পাবেন আপনি। সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে গুগল থেকে আপনি বুক নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আপনাদের হোটেলে একবার বলে দিন আমাকে যে চেক আউট টাইম কখন আর চেক ইন টাইম কখন? আমাদের চেক ইন টাইম সকাল মর্নিং, আপনি যে কোনো টাইমে মর্নিং উঠতে পারবেন। এরপরে দিন দুপুর 12টা বাজে চেক আউট আমাদের, দুপুর 12টার সময়। আর এই হোটেলের ফেয়ার কিরকম, যে রুমগুলো আমি দেখালাম সেরকম ফেয়ার? আমাদের রুম স্টার্টিং হচ্ছে 700 থেকে স্টার্টিং, 700 থেকে 4000 টাকা পর্যন্ত আমাদের এখানে রুম অ্যাভেলেবল আছে। ঠিক আছে। আর দাদা তো নন এসি সবগুলাই রুম আছে আপনাদের। আর ম্যানেজার দাদা, হ্যাঁ হিরাদা আমাদেরকে সব বলে দিয়েছে ঠিকানা কোথায় কি। তো আপনারা আসবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে যত সম্ভব ডিসকাউন্ট দেওয়ার, এবং ভালো কিভাবে কোথায় যাওয়া যায়, কোথায় গেলে আপনি ঢাকা শহর ঘুরতে পারবেন, ওল্ড ঢাকা, নিউ ঢাকা, এগুলো আমরা লোকেশন আপনাদেরকে হেল্প করতে পারবো। অবশ্যই আপনারা আসবেন, আমরা সাহায্য করবো আপনাদের ইনশাআল্লাহ। দাদাদের কাছে তাই আমি ভাবলাম যে এখানে থাকি, হ্যাঁ, যে যাতে যারা আসবে ইন্ডিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকেই হোক না কেন, বিভিন্ন দেশ থেকে, তো তারা কোথায় থাকবে, কারণ থাকার জায়গাটা তো সব থেকে বড় ব্যাপার। তারা যাতে হ্যাসেল ফ্রি ভাবে থাকতে পারে, ওই জন্যই সবকিছু। তো দাদা তো ঠিকানা বলেই দিয়েছে হিরাদা, আর এই দাদা এখন বলে দিল যে কিরকম কি ফেয়ার, কিভাবে বুকিং দিবে। আমাদের ঢাকার মতিঝিল হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র। এখানে আমরা আপনি মতিঝিলের ফকিরাপুল আসলে আমাদের পেয়ে যাবেন। আপনারা ট্রেনে আসেন, বাসে আসেন, আপনি তো মোটামুটি কমলাপুর মতিঝিলে নামবেন, এখান থেকে আপনি গুগল লোকেশন দেখেও আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে আমরা যে আছি এখানে, একদিন কিন্তু আমাদের থাকা অলরেডি হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, পুরো মনে হচ্ছে যে আমার বাড়ির কাছেই আছি। যে দাদাদের যে আমরা হচ্ছে বিশেষ করে এমনি আমাদের মানে হাই প্রোফাইলের সিকিউরিটি আছে। আপনাদের ফরেনার গেস্টের জন্য আমরা এক্সট্রা সিকিউরিটিও রাখি, সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা আর আমাদের পরিবেশ অথবা স্যাররা বলতে পারবে যে আমাদের পরিবেশ কেমন, ওনারা রুমের পরিবেশ ভালো, প্লাস খাবারের আশেপাশে খাবারের অনেক রেস্টুরেন্ট আছে। মেন হচ্ছে যেটা সবথেকে ভালো লাগছে যে এখানে 24 আওয়ার্স আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আছে। আপনি রুমের সার্ভিস বলেন, যে রুম সার্ভিস, খাবার, অন্য আমাদের বয়রা এবং ম্যানেজারও একজন নাইট শিফটে থাকে। 24 আওয়ার্স যে কোনো সার্ভিসের জন্য, খাবার ইত্যাদি, পানি, যে কোনো সার্ভিসের জন্য আমরা 24 আওয়ার্স সার্ভিস দিয়ে থাকি, কোনো সমস্যা নেই। আমাদের রিসেপশন 24 আওয়ার্স খোলা। আর আপনারা চাইলে আমাদের যে নাম্বারটা আছে, একটা নাম্বার আছে, ফেসবুক পেজে দেওয়া আছে, ওয়েবসাইট আছে, আপনারা ওখান থেকে কালেক্ট করে ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন, বুকিং দিয়েও আসতে পারেন, বুকিং ছাড়াও আসতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের তো স্যার বললো, অনার স্যার বললো যে হচ্ছে 700 টাকা থেকে স্টার্টিং আছে, এটা সিঙ্গেল। আর 4 প্যাক্সের রুম পর্যন্ত আমাদের আছে, 700 থেকে 4000 টাকা পর্যন্ত আমাদের রুম রেন্ট আছে। আর এই হোটেলে সব থেকে আমার যেটা ভালো লাগলো যে এখান থেকে ট্রান্সপোর্ট ব্যবসা, যেখানে আশেপাশে ঘোরার জায়গা সবই কাছে, এখান থেকে মেট্রোটাও কাছে পড়ছে, কমলাপুর স্টেশন কাছে, আমরা যে বাস থেকে নামলাম গ্রিন লাইনের আরামবাগ কাউন্টার সেটাও কাছে, সবই এখান থেকে কাছে। মতিঝিল হচ্ছে ঢাকার একটা মিডিল টার্ম যে পড়ছে, সিটি সেন্টার, যা এর চতুর্পাশ দিয়ে অন্য অন্য যে ইয়েগুলো আছে, আপনি বিনোদন কেন্দ্রগুলো সব জায়গায় যে ট্যুরের জন্য, ঘোরার জন্য, সব মতিঝিল থেকে ট্রান্সপোর্টটা নিলে, আপনি বাইরে থেকে আসলে মতিঝিল আমাদের হোটেল উঠলে এখান থেকে সব জায়গায় ট্রান্সপোর্ট আপনি সুবিধায় এবং সাশ্রয়ী ভাবে পেয়ে যাবেন। এখান থেকে যাতায়াতের যে সুবিধাটা আছে সব এখান থেকে সুন্দরভাবে পাওয়া যাবে। ঠিক আছে দাদা, আমি এই হোটেলের গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আর ভিজিটিং কার্ডের যে ছবিটা সেটাও আমি
আজকে তোমাদের এই ভিডিওতে প্রাইম লোকেশনে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের কিন্তু সন্ধান দিয়ে দিলাম। আপকামিং তোমরা বাংলাদেশে যারা ঘুরতে যাচ্ছ কিংবা কাজের সূত্রে যাচ্ছ, এই হোটেলে কিন্তু একবার স্টে করে দেখতে পারো, খুবই ভালো। আর বাদবাকি ভিডিও তোমাদের সাথে পরবর্তী পর্বে শেয়ার করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানান। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, ভালো থাকবেন।